এই দেখো, এটা হচ্ছে কচি পাঠার ঝোল, তাই তো বৌদি? কোচবিহারের স্পেশাল। কার কার লোভ লাগছে কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলো না, ঠিক আছে? সোমনাথ কি কচি পাঠা প্রথম খাচ্ছ? কি জানি মনে পড়ছে না। হ্যাঁ, আমাদের রানাঘাটে তো কচি পাঠা পাওয়া যায় না। মন্দিরা কচি পাঠানা বললো, পাঠাই পাওয়া যায়, কচি পাঠানা। এই পাটার লাল লাল ঝোল মন্দিরা খাচ্ছে আর বলছে কার কার লোভ লাগছে আমার কমেন্ট বক্সে কমেন্ট করো। ওই না একবারও বলেনি কারোর উদ্দেশ্যে, বিশেষ করে সোনাদীপ ভাই যে কি জিনিস মন্দিরা, সোমনাথ আর সোনা দাদা বৌদি জানে। আর কি করেছে সোনাদীপ ভাই, কমেন্ট বক্সে কমেন্ট করেনি, ওর সাথে তো ভীষণ পিরিত, যেটা মানুষকে দেখানোর চেষ্টা করে, কিন্তু আমরা যেটা বোঝার সেটা বুঝি। ও একেবারে ছড়াছড়ি ফোন করেছে, করে বলেছে লেগেছে আগুন, মানে সোমনাথকে দেখে ও নিজের শরীরে আগুন লাগিয়ে দিয়েছে। একেবারে জল জ্যান্ত চলে ফিরে বেড়ানো দুপায় হিনাল চলো মেন করছে। অন্যকে নিয়ে খিল্লি করছিলি না? অন্যকে নিয়ে খিল্লি করছিলি তো, মানে সীমাকে নিয়ে। সত্যি করেই কি করার চেষ্টা করেছিল সন্দীপ, সেটা শুধু সীমা নয়, সারা ওয়াইটি দেখেছে। কিন্তু তোর সাথে যা যা হয় সেটাও কিন্তু সারা ওয়াইটি দেখে। কিন্তু ওই যে তুই হচ্ছিস নাম্বার 1 নির্লজ্জ। তোর নোলা কোমর না, তোর নোলা তোর ওই জায়গা ছাড়িয়ে চলে গেছে, বুঝলি কি না? নোংরামি কোন লেভেলে গিয়ে করতে হয় তোকে না দেখলে জানা যেত না, বোঝা যেত না। অনেকে সতীমার্কা হুতি, বুঝলি কি না, যেগুলি ওই বরকে বাড়িতে রেখে অন্যদের বিছানা গরম করতে যায়, সেইগুলো মানে দুই একটা কমেন্ট করতে আসে। তারা অ্যাকচুয়ালি তোর চ্যানেলের আসক্তি, নোংরামি শুনে দেখে খেয়ে চেটে পুটে। যেমন তুই দেখ, আজকে যদি তুই এই কথাটা বলতিস তাহলে তোর মান মর্যাদা সে কোথায় মানে ছুঁয়ে যেত। যে দেখো আজকে সোনা দাদা বৌদি বা মন্দিরের সোমনাথ আমাকে ফোন করেছিল, আজকে তোকে ফোন করে তোকে ভিডিও করে বলতে হচ্ছে। দেখ এটা আমরা জানি, বরাবর তোর দিক থেকে ফোনগুলো যায়, তারপর বলিস আমি ফোন করি না, আমি আগে ফোন করি না। তোর যে ঝোলা গুড়কে দানা গুড়ে পরিণত করার মানে ক্ষমতা আছে জিভ দিয়ে, সেটা আমরা জানি। এটাও জানি সোমনাথের ফটো সোমনাথকে পাঠিয়ে মানে তোর গোপন মনের গুপ্ত ইচ্ছাকে সুপ্ত ইচ্ছায় পরিণত করার জন্য মানে চোখ দিয়ে আস্বাদন করবি, যেটা এখন মনুকে করছিস। বললাম না, অনেক শকুনা অনেক বেবুষ্যে মরে তোর মতন একটা বড় ট্যাপটু একটা বেবুষ্যের জন্ম হয়, বুঝলি কি না? হ্যাঁ, ফোন করেছি, ওরে বাবা, ফোন তো সীমাও করতে পারতো। একটা ফোনে বলতো না, এক ফোনে 1 লাখ, এক ফোনে পুরো সাল্টে যেত, বুঝলি? আরো বলছি, এই সন্দীপকে যেরকম খুঁজে বার করেছে সীমা, সেরকম মুছে 1 সেকেন্ড লাগতো না, মানে কাউকে মুছে দিতে পারতো না, কিন্তু ভিডিও করেনি। কারণ সীমা আর বাজারিয়া ওরা তুই বল না, আজকে এইরকম অপমান তুই কি হালকাভাবে মানুষকে নিতে বলছিস, তাই না? আর যেখানে বারংবার তুই খেতে চেয়েছিস সেখানে এইরকম যাচ্ছিল। হ্যাঁ, যদিও ফ্লাইটে তোকে নিত না, এইটাও তো একটা ব্যাপার আছে না। তোকে নিয়ে যাওয়া মানে তো তোর খরচা বহন করা, একটা আপাহিজ খাজা গজা মাল। তুই বুঝিস না কে তোকে কতটা কিভাবে কত দূর পর্যন্ত নেমে বা উঠে ইউজ করছে, ভালো বুঝিস। অ্যাকচুয়ালি তুই ভাবিস বোধ হয় কেউ বুঝছে না, সবাই বুঝছে। লাল লাল খাসির ঝোল বল, তারপরেও তোর বিষ উগড়ে দিতে হয়। কারণ তুই জানিস এই 4 জন মানে ওই হিড়িম্বা, তুই, মন্দিরা, সোমনাথ, লাল লাল খাসির ঝোলের মধ্যেই ভালোবাসা আটকে রাখবি। কিন্তু কারো স্ট্রিম লাইভে উঠলে তোর যে ভেতরে এত বিষ জমা, এটা যে বেরিয়ে আসে, সেটা আবার পুনরায় তুই দেখালি। কি সুন্দর করে ফোন করে কি বলেছিস, ওদের রিলস, তাই সত্যি? ও বাবা, মন্দিরারটা চোখে পড়েনি বল? সোমনাথের সেই আগুন লেগেছে আগুন, সারা অঙ্গে গোপন অঙ্গে লেগেছে আগুন। তোর এই বাকি জীবনটা হাত দিয়ে চেপে খুঁচিয়ে এইভাবে অন্যটা দেখে কাটবে, জানিস বেবুসে। তুই যা যা করছিস, যা যা আগামী দিনে আরো করবি, আর এইগুলো এই বলেই চাপবি। যদি কোনো সময় কেউ তোকে এরম নগ্ন করে, নগ্ন তো অলরেডি তুই নগ্ন একটা মহিলা, তখন তোর মনে হবে 49 দিয়ে সেও কারোর কাছে নগ্ন হওয়ার চেষ্টা করেছিল, যেটা কোনো দিন কেউ গলা পর্যন্ত গঙ্গা জলে দাঁড়িয়েও বিশ্বাস করে না। কিন্তু তোরটা তুই, তোর বডি ল্যাঙ্গুয়েজ এবং
আশেপাশে চারিপাশে সব প্রুফ বলে দেয় তুই কতটা হিনাল। কোথায় পাই না এই শব্দগুলো? একজন এসে বলছে আপনি কোথায় পান এগুলো? আপনা আপনি চলে আসে জানেন তো। আমি যখন দেখি ওয়াইটি খুললে এই বেবুসেদের মেলা, তখন অটোমেটিক্যালি মুখ দিয়ে বেরিয়ে যায়। ফোন করে তো জানাতে হয়, যেমন ফোন ফ্ল্যাট নিয়েছিল ক্যাথা, তোর ফোন করতে হয়েছিল, কিন্তু আমি ফোন করি না কাউকে, আমাকে সবাই ফোন করে, কিন্তু বারংবার দেখ তোর ফোন করতে হয়। হাল্লা হচ্ছে, গুরুদি বলছে হাল্লা না, আগে প্রশ্নের উত্তর দাও, সেই রকম। আমি ফোন করে না, কিন্তু বারংবার তোকে স্বীকার করতে হয় আমি ফোন করে। একটা জল জ্যান্ত চলে ফিরে বেড়ানো দু পায়ের হিনাল হাগি। হ্যাঁ বলবো বন্ধুরা, আগে শুরু ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো, আমিও বেশ ভালো আছি। রসিকতা করলি? হ্যাঁ, এই যে সোমনাথ মন্দিরা সোনা দাদা বৌদির বাড়িতে গেছে, এইটা তোর যে কোন জায়গা দিয়ে চিচ্চির 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 করে কোথায় গিয়ে পৌঁছাচ্ছে, সেটা তোকে এইভাবে মেকআপ দিতে হলো। হাল্লা হচ্ছে, হাল্লা। গুরুজি বলছে হাল্লা নেই, আগে বলো क्या तुम समझ गए क्या? नहीं, हल्ला हो रहा है, हल्ला। বারংবার সীমাকে টানিস। সীমা দেখ, মানুষকে আমি বললাম না প্রাথমিক স্টেজে একটা মানুষ চেনা যায়, তোকে দেখে বুঝেছিলাম তুই যে বলবে আম তার সাথে যাম, যে বলবে শো তুই তার সাথে শুয়ে পড়বি। শুধু স্কোপ গুলো পাচ্ছিস না, তুই মনুর সাথে একটা মনু এরম ডাকো, তুই মনুর সাথে শুয়ে পড়বি, সে ফোলা টুপি হোক আর উল্টানো টুপি হোক। কিন্তু সীমা কোনো দিন, আমি বলছি, সে এখন গ্যারান্টি দেবো না, হয়তো কালকেই যেতে হতে পারে সন্দীপদের বাড়িতে, কিন্তু তোর মতন এইরকম হেল হেলে সে না। কিন্তু দেখ বারংবার তোকে ওকে এরকম করতে হচ্ছে। আর তুই প্রত্যেক জায়গায় দেখ ক্যাথা তোর মাথায় মানে অন্যের মাথায় কাঁঠাল ভেঙে খাস, এইরকম একটা ভূষণ তোকে ভূষিত করেছে ট্যাগে বিশেষণে, তারপর ছেড়ে ফেলে দিয়েছে। কি বলছিস আমি ফোন করে জানি না? শালা ফোন করার জায়গায় তুই তো নেই, তোকে ছেটে মেরে ফেলে দিচ্ছি 60 মাল। তারপর মন্দিরার যে ঘটনা, ওরে বাবা, সে তো ঘটনা অঘটন হয়ে তোর জীবনে নেমে এসেছিল, সেটাকে সালটে এখন একটা জায়গায় আসার চেষ্টা করছিস। আবার বলছিস কে ওদের উস্কে ছিল। ছাড় না, আমায় উস্কে দেখুক তো, আমায় কেউ উস্কে দেখুক, এর নামে ওর নামে তার নামে আমি একটা জিডি বা এফআইআর বা মানে বেল পাবি না, এরকম একটা কোর্ট মারফত তোকে একটা আইনি মার প্যাচে দেবো। তুই কেন, যে কেউ বলুক তো আমায়, আর আমাকে নিয়ে করালো, তারপর আমি তার নাম বলবো, ওর দ্বারা আমি হয়েছি, তাই না? তুই যেমন বলেছিলি। শোন, সবসময় নিজেকে টেনে আনবি না। আমরা সবাই জানি যে তুই ফ্ল্যাটে করে গেছিলি কার দৌলতে, কাকে বিক্রি করে, কার গোপন অঙ্গ বিক্রি করে, সেটা হচ্ছে মন্দিরা 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 অ্যান্ড মন্দিরা। আমি অবাক হয়ে যাই তোর এই মানে কি বলবো, হ্যাঁকে না নাকে হ্যাঁ, এই যে তোর মধ্যে যে খলবল করছে তুই বোঝাচ্ছিস না, কিন্তু এমন একটা ওয়েদার সৃষ্টি করছিস, এই গুণটা তোর মধ্যে আছে যে তোকে নগ্ন করে দিয়েছে, তোকে তোর জায়গা দেখিয়ে দিচ্ছে বারবার। আর আমি পরিষ্কার কথা পরিষ্কার বলতে ভালোবাসি এবং একটু হিন্টও দিয়েছিলাম, কারণ আমার কানেও এসেছিল সোনা দাদা বৌদির বাড়ি যাবে, আমি বলেওছিলাম এরপরে যেটা দেখবি তুই নিতে পারবি না। দেখলাম সত্যিই তুই জানিস না, এমন হতো তোকে বলে গেছে বা তোকে একবার অন্তত একবার মুখের খাতিরে অনুরোধ করেছে, দেখলাম কিছুই করিনি, তুই ওর বাড়ি যাওয়ার পর জানতে পেরেছিস। তাহলে এইটুখানি তোর বোধগম্য বা বোঝার ক্ষমতা হয়নি কেন ওরা তোকে লাল লাল সিনাগড় দানা এলো, খাসির ঝোল খাওয়ালো? হ্যাঁ, কারণ ছেটে ফেলার জন্যে। তোকে যেমন ছেটে ফেলেছে ক্যাথা, এমনি মন্দিরা। আর অবশ্যই করে সোনা দাদুদের এখানে বহুত বড় ভূমিকা আছে, এই যে তোদের মাংস ঝোল ওদের বাড়িতে গিয়ে খাওয়া, এর পিছনে বহুত বড় ভূমিকা আছে। নিশ্চয়ই বুঝতে পারছিস আমি কোন ভূমিকার কথা বলছি। দেখ 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 আবার দেখ, আর ভাব যে তোর মুখ দিয়ে বেরিয়েছে যে ওদের বডি ল্যাঙ্গুয়েজ বলেছে আমি বাড়িতে রান্না করে নেমন্তন্ন করলে ওরা আসবে না, ওদের তরফ থেকে নেগেটিভ আসবে বলেই আমি নেমন্তন্ন করতে পারছি না। এইটার মতন অপমান আর কিছু হতে পারে না, আর কিছু না। তারপরেও ফোন করেছিস, ভীষণ ভালোবাসা না তোদের মধ্যে, মানে তুই বোঝাস, তুই 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 মন্দিরা। আমি বলছি আজকের ডেতে বোকা কেউ না, অল্প বিস্তর বোকামি মানুষে করে ফেলে, কিন্তু চালাক সবাই, কিন্তু পাতা কাটা চালাক, মানে একদম নিখুঁত চালাক হচ্ছে মন্দিরা। আর অবশ্যই করে সোমনাথ বোকা হোক কুড়ে হোক, সোমনাথ ক্যারেক্টারলেস না। সোমনাথকে ভালোবাসতাম সোমনাথের ক্যারেক্টারের জন্য, অনেক বিপদে চালিত করার জন্য। ফটো ওর ফটো ওকে দিয়েছিস,
এমন কিছু বলেছিস মন্দিরাকে যে মন্দিরা এইটা বলতে বাধ্য হয়েছে, চলো আমার স্বামীর সাথেই তুমি একটুখানি ইন্টুগুলুগুলু করো, প্রেম করো, পরকিয়া করো। সেটা আবার তুই বলেছিস। কেন বলবে না? দেখ তখন মন্দিরা একদম হাওয়ায় ভাসছে, রঙিন জগতে রয়েছে, হুলের জন্য হুল ফোটাচ্ছে তো আর করছে, মানে গায়ে দেখো সব তাকায়। তখন এইটার থেকে বাঁচার জন্য তুই যখন বলেছিলি আমার স্বামীর প্রতি কোনো রকম ফিলিংস নেই, আমার স্বামী দাঁড়ায় না, তখন বলেছিল নাও একটা অপশন আছে, আমার হাজবেন্ড, যাও লেগে পড়ো। তুই তারপরে ওয়াইটিতে সে মুখ দেখিয়ে ভ্যারান্ডা পিটিয়ে সীমার পিছনে লাগিস। সীমা ওই পিছনের দোকানটা নিয়ে তোর মুখে যদি বসে তুই চেপটে হয়ে যাবে, চিড়ে চ্যাপটা। ওকে খোঁচা না মারলে তুই তো জানিস তো কন্টেন্ট নেই। সোনা দাদা বৌদি বুড়ো আঙুল দেখিয়ে দিচ্ছে, লাল লাল খাসির ঝোল খাওয়াবে, দেখিয়ে দেখিয়ে তো খাওয়াবে। আর তোর কোথায় কষ্ট হচ্ছে সেটা আমরা বুঝতে পারছি। তোর সিদ্ধারাযুক্ত বরটা যে ঘরে আছে তার কিন্তু বিছানাতেই সম্ভব না, মানে আবার টেবিলে বল। বাবা অনেক কিছু জানিস। টেবিলেও দুঃখের বিষয়, প্লাস্টিকের টেবিল, ওর উপরে যদি এইসব করিস দর কষাকষি, টেবিল নিয়ে পড়বি তখন তোর পোষ্য কষ্য হয়ে তাকিয়ে থাকবে। চুলকানি তোর অন্য লেভেলের। মানে এইসব বলে ব্যাপারটাকে হালকা করার চেষ্টা করছিস, কিন্তু না। সন্দীপ যদি সীমার সাথে এরম কাণ্ড ঘটায়, সেটা যদি তোর হালকা মনে না হয়, দিনের পর দিন যদি খোঁচাও, আর ও সত্যি ওকে দেখলেই মনে হয় সীমাকে যে ও মানে কি বলবো সাবলীল হতে সময় নিচ্ছে, অবশ্যই সাবলীল হবে। আঘাত পেলে না মানুষ এইরকমই হয়, আঘাত পেলে লাল লাল খাসির ঝোল খেতে যেতে পারে না। স্বামীর পৌরস্বত্বে আঘাত দেবে, তোর তো স্বামী না, তোর তো বর। সেই পৌরস্বত্বে আঘাত নিয়ে তুই খাসির সিনাকর্দনের মাংস খেতে গেছিস লাল লাল। তাহলে তুই তো তোর বরকে নগ্ন করছিস, তুই তো তোর বরের পাত্তারি, হিসেব, দক, দামদর আর অবশ্যই করে গ্রহণযোগ্যতা তুই করছিস বলছিস, যার কারণে মানুষ জানতে পারছে। ছি, ঠিক। আর কেউ যদি কিছু করে, ও যে ফ্লাইটে গেছিল, ফ্লাইটে তো গেছিলি অন্যের দায়া দাক্ষিণে, নোংরামো করে, নোংরামোর জায়গা চেটে, দানাগুড় বানানো, ঝোলাগুড়কে দানাগুড় বানিয়ে। আরে সবাই জানে তুই এমন করে বলছিস, সত্যি না? ফ্ল্যাটের পর্যন্ত যেতে গেলে কি কি ঘটনা ঘটাতে হয়, 1 ঘন্টা ধরে জিনিসপত্র মাপা, ওয়েট, ওখানে জলের দাম 20 টাকা, সেটা 100 টাকা, বারংবার বলি এই যে একটা একই লেভেল ক্যাটাগরি একই, এটা বোঝানোর চেষ্টা করিস না। আমার সত্যি অবাক লাগে যে তোকে কারা বলে যে নিপুণ কন্ট্রোভার্সি করিস। তোর মতন ঝোলাগুড়, তোর মতন কেউ নেই রে। এটা নোংরা, এটা অসভ্য, এটা কদাকার। শোন, দক লাগে। এই যে সীমা একটা ফোন করতো, পুরো ঠান্ডা করে দিত সন্দীপকে, করেনি, প্রয়োজন মনে করেনি। কারণ তারও একটা চ্যানেল আছে, যে চ্যানেলটার মান সম্মান সীমার সাথে জড়িয়ে রয়েছে। কিন্তু তোর চ্যানেলটা আজকে অবস্থা দেখ। তোর পুরনো ভিউয়ার্সদের একটুখানি নামগুলো বলিস তো, এরা কোথায়? আমি খুব খুঁজি পাই না। কেন বলতো? কারণ তোকে বারংবার যা যা বারণ করেছে তুই বলেছিস বালের ভিউয়ার্স। তাও দেখ, আমরা যদি বলতাম তাহলে তুই বলতিস মিথ্যে কথা। যারা বলেছে বা যে বলেছে সে তোর অনেক কাছে, তার সাথেও ইন্টুগুলো গল্প করতিস। সে বলেছে ভিউয়ার্সদের তুই কি চোখে দেখিস, তাহলে তুই তারা বারণ করে শুনবি কেন? হ্যাঁ, বালের ভিউয়ার্স। কিন্তু দেখ সীমার জন্যে 10টা মানুষ কাঁদে, এই হচ্ছে প্রকৃত ভালোবাসা। অনেক চেষ্টা করেছিস, লালবাতি এরিয়ায় ব্যবসা বাণিজ্য খোলে সীমা, পারিসনি। সে যতটাখানি বলার দরকার ততখানি বলেছে, সেই ততখানিকে আরো অধিক মাত্রায়, অধিক পরিমাণ, অধিক ভাবে তুই ছড়িয়ে দিচ্ছিস ওয়াইটিতে। মানুষের যেটুকানি নেওয়ার ক্ষমতা ঠিক সেইটুকানি নিয়েছে, মানে সীমা যেটা বলেছে। আর তুই হচ্ছিস ডোমেস্টিক এরিয়ায় ঘরে বসে বেবুসেগিরি করিস। তোর ঘরে তুই হুল মন্দিরাকে ডেকেছিলি, তুই দিল্লি যাবি, তুই হুল মন্দিরাকে নিয়ে যাওয়ার এই স্পর্ধা কি করে দেখিয়েছিলি। আজকে তোর মনে হচ্ছে সোমনাথের নাচ তোর জায়গায় আগুন জ্বালিয়ে দিয়েছে। একটা জল জ্যান্ত হিনাল, বিশ্বাস কর, তোর মতো নোংরা রেড লাইট এরিয়ার মহিলারাও করে না। তাদের কিন্তু স্ট্যাম্প গাথা যে ওরা এই কাজ করে, কিন্তু দেখবি নোংরামি করে না, খুলে দাঁড়িয়ে পড়ে না, যেখানে খোলার সেখানে গিয়ে খোলে। আর তুই অল টাইম তোর মুখ, তোর বোতাম, তোর জামা, তোর গোপন অঙ্গ, তোর সব জায়গা তুই ওপেন করে দিস সবার জন্যে। এইটা বলে তুই কি বোঝাবার চেষ্টা করলি? রিলস তো আমরাও দেখেছি। তোর পার্সোনালি ফোন করতে হলো, মানে বোঝালি যে সম্পর্কটা ভাঙিস না, মানুষ যেন বোঝে তোরা
আমার দুধের সম্পর্ক, আর ভিউয়ার্সরা আটি, শুধু খায় গড়াগড়ি না। বললাম তো তোকে যারা চিনিনি তারা জন্মায়নি, পৃথিবীর আলো দেখেনি, সবাই চিনে গেছে তুই একটা এমন একটা মাল যে নিজের গোপন অঙ্গগুলো খুলে দেখানোর জন্য একটা সেকেন্ড চিন্তা করিস না, আর তার প্রমাণ রিলস। তো লজ্জা করে না? হ্যাঁ, আজকে কিছু তুই দেখাতে পারিসনি, মানে ছোট আয়া বড় আয়া চাকর বেবি সিটার, কিন্তু আজকে যদি সত্যি বেবি সিটার বানাতে পারতিস তোর শাশুড়িকে, তোর মেয়ে যখন স্কুল যেত বা তোর ছেলে যখন স্কুল যেত বলতো তোর মা তো ব্যবসা করে রে, তোর মা রিলসের নামে শরীরের ব্যবসা করে, আর তুই এতটা ওভার কনফিডেন্ট যে জীবনে আমাকে এগুলো শুনতে হবে না, যার জন্য একদম চোখ বন্ধ করে নিজের প্যারালা দোদো নিজেই কোচলে দেখাস, দেখ যারা হাটকে আমি আগুন, আর একজন আগুন রিলস করছে, তাই আমার শরীর দিয়ে আগুন বেরোচ্ছে। তো লজ্জা করে না রে? হ্যাঁ, এটা বিভুষে তুই তোর নোংরামিটা যেইভাবে ঢাকার চেষ্টা করছিস, আমরা তো আসলটা জানি যে তোকে এক নয়া দিয়ে, যদিও এক নয়াটা নেই এখনো, মন্দিরের সোমনাথ পড়ছে না, আর ওই সোনা দাদা বৌদি এদের বাড়িতে গিয়েও তো নষ্টামি করবি। আমি তো ওই লিস্টের সোনা দাদার নামটা ঢোকাতে ভুলে গেছি। এখন মনু হয়েছে সবচেয়ে বড় তোমার শোনো। দেখো দাড়ি টাড়ি কাটাও, তুমি তো তোমার মতন তৈরি তোমার সিদ্ধারাযুক্ত বরটাকে করতে পারোনি গো, তাই না? টিফিন বাইরে থেকে ছুটির দিনে এনে কোথায় খায়? মেঝেতে খায়। ওয়াক্থু তোর মুখে, তোর লজ্জা করে না? তোকে না নিয়ে চলে গেছে। হ্যাঁ, প্লেনের টিকিট তুই যা রোজগার করিস তুই দিতে পারতিস, কিন্তু ওরা তোকে বোঝা মনে করেছে, তোকে যতখানি নিয়ে গিয়ে ছাটার দরকার ঠিক ততখানি নিয়ে গিয়ে ছেটে দিয়েছে। আর এর থেকে বড় প্রমাণ আর কিছু হতে পারে না। সোমনাথ বলেছে আমার ডিপার্টমেন্ট মাংস কেনা, আমার ডিপার্টমেন্ট ওকে রেড়ে খাওয়ানো না। এরপরেও তোর বলতে হয় সোমনাথ আগুন লেগেছে 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 আগুন। ছি, ঘেন্না লাগে। যে জন্ম দিয়েছে তার জন্ম দেওয়ার প্রতি বড় জিজ্ঞাসা চিহ্ন যে সে সত্যি তোকে পেয়ে স্যাটিসফাই। যদিও কোনো ব্যাপার না, ওই যে বলছিস কেউ জানে না, কেউ জানি না, কেউ জানি না, মন জানি যে তুই মাসোয়ারা দিস কিনা, মানে যাই দিস, 100 দিস বা 1000 দিস বা 5000 দিস বাপের বাড়িতে। থু, তোর জন্য তোর বোনেরা লজ্জিত বোধ করে না? এই যে নোংরামি, এই যে রিলস তৈরি করিস, ওরাও কি ওয়াও 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 উৎসাহিত করে? হ্যাঁ, এরপরে তো মানে কি দেখাবি, মানে ছানা বড়া আমাদের চোখ কি দেখে, মনুর চোখ ছানা বড়া হয়ে যাচ্ছে। মনু তোর একটা ডাককে সাটা নামিয়ে চলে এসছে। দক আছে তোর মধ্যে সব, যদি ও এপ্রিল ফুল হাতরে এপ্রিল ফুল পাবে। তুই বোঝাতে চাইছিস মনুকে ও কি যোগাসন পারে? দেখো বলে যোগাসন পিরিয়ডে তোর পা মাথায় তুলে দেখিয়ে দিলি, মানে কোন কোন জায়গা প্রদর্শন করে মনুকে তোর জায়গায় টানছিস। তোকে জানিস তো যারা চেনার চিনে গেছে, এই সোনা দাদা বৌদি, মন্দিরা সোমনাথ, ওদের রিলস ভালো হয়েছে সবাই বলেছে। তোর এমন কোনো অত্যাধুনিক বা যারা হাটকে চোখ না যে তুই একই জিনিসকে তুই একটু অন্যরকম দেখবি। চল কেলানে একটা নোংরা মেয়ে ছেলে, তোকে কে না ঝেঁটিয়েছে, কে না লাথি মেরেছে বল দিইনি? তুই শুধু আমাকে বল যে তোর এই ওয়াইটিতে এসে যাদের সাথে পরিচয় বা পরিচিতি তারা তোর আশেপাশে আছে বা দেখা যাচ্ছে বা তোর সম্পর্ক আছে, শুধু একটা নাম বল। কেউ নেই, কেউ নেই, কেউ নেই। ইভেন পুরোনো দর্শকগুলোও নেই। কদিনই খুব ভালো লাগে না লোককে খোঁচা মারতে, দিনের পর দিন সীমাকে খোঁচা মারছিস। আর তুই জানিস মানুষের তোকে টেনে হিচড়ে তোর নয়টি তোর প্যাডালা ড্যাশ সব টেনে ছিঁড়ে ফেলে দেবে, তাও সেটাকে মাস্কা লাগানোর জন্য এমন একটা ভাব দেখালি যে বিশাল ওদের সাথে তোর একটা সুসম্পর্ক। তাহলে তুই বলতিস যে আমি ফোন করেছি, এটা না বলে বলতিস আমাকেও বলেছিল আমি যাইনি, কিন্তু তোকে বলতে হচ্ছে যে ফোন করেছিলাম, বলেছি আগুন লেগেছে 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 আমার গোপন অঙ্গে আগুন। হিনাল কোথাকার। বললাম না তোর মতন জিনিস স্বামীকে পাশে শুয়ে অন্য পুরুষের সাথে শারীরিক গল্প করিস। স্বামী বললাম, ঠাস নিজেকে মারলাম। তোর বরই যখন কিছু করার ক্ষমতা নেই, আর মানুষে তো তোকে কুড়ে খাবেই। যাবে এসছে কোথাকারে, টেবিলে এক্সপিরিয়েন্স আছে মনে হচ্ছে। সে বিয়ের পর না সেটাও জানা যায়, কারণ তোদের এমন টেবিল নেই যে টেবিলে নাকি এরম টেবিলের কোনো কর্ম মন্দিরা করেছিল সেটা একটু খুঁচিয়ে দিলি।
অতচারী অশুভ কুলাঙ্গার কুলোটা বেবুসে। সোনা দাদা বৌদি গুছিয়ে তোমার জায়গা মতন দিয়ে দিয়েছে, যা দরকার ছিল সেটা করিয়ে নিয়েছে। সারা ওয়াইটি বুঝতে পারছে, তুমি বুঝতে পারছো না? সারা ওয়াইটি দেখতে পাচ্ছে তোমাকে নিয়ন্ত্রণ করেনি। হাল্লা हो रहा है, হাল্লা গুরুজি, ইধার বহুত হাল্লা हो रहा है। কারণ তার কাছে উত্তর নেই, তো সে হাল্লা বলে কাল্লা করতে চাইছে। আর গুরুজিও তেমনি, মানে আমরা এক একটা গুরুজি, হাল্লা हो रहा है, অ্যান্সার তেরে পাস নেই হ্যাঁ। হিনাল। চলো বন্ধুরা, আজকে একটুখানি আরেকটা ভিডিওর সাথে অবশ্যই 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 করে আগামীকাল দেখা হবে। এত ভিডিও একই দিনে, আরে 3টে। দেখো অমৃতা তাকিয়ে আছে, দিদি লাইভে আসবে যদি পারি।